হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হেয়ার টিউটোরিয়াল, মানে আমি হেয়ার কেয়ারটা কীরকমভাবে করি সেটাই তোমাদের সাথে মেনলি শুরু করব। তো যাই হোক, প্রথমেই একটু কেতো মেরে দেখিয়ে দিলাম আমার হেয়ারটা, আর তারপরে দেখতেই পাচ্ছ আমার হেয়ারটা কতটা ড্রাই, ডিহাইড্রেটেড, ফিজি, সেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। তো ঝটপট দেখো, বেশি দেরি না করে আমি শুরু করছি টিউটোরিয়ালটা, মানে কেমন করে আমি আমার হেয়ার কেয়ারটা করি। খুবই সাধারণ পদ্ধতি, দেখতে পাচ্ছ কতটা ডাল, ডিহাইড্রেটেড, কেমনই একটা হয়ে গেছিলো আমার হেয়ারটা। আর এইটা হচ্ছে আমার হোমমেড হেয়ার অয়েল, যেটা কিনা আমি একটা কাঁচের বোতলে স্টোরেজ করে রাখি। তোমরা যদি চাও এইটার কি বলে রেসিপিটা, কি করে আমি অয়েলটা বানাই, তাহলে কমেন্ট করে জানাতে পারো। আর এই দেখো, আমার প্রচুর বেবি হেয়ার এসছে, মানে আমার যে পরিমাণ হেয়ার ফল হচ্ছিল, আমি তো ভাবলাম বোধহয় আমার চুল আর থাকবেই না মাথায়। তো যাই হোক, এই হেয়ার অয়েলটা তৈরি করার পরে অনেস্টলি বলবো, প্রথমেই চুল পড়া বন্ধ হয়নি, তবে ফার্স্ট ডে থেকেই কিন্তু হেয়ার রিগ্রোথ হওয়াটা শুরু হয়েছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট বেশি। আর দেখো, আমি তারপর একটা ছোট্ট বোলের মধ্যে নিয়ে নিয়েছি হেয়ার অয়েলটা। তারপরে আমি আমার হেয়ারে ভালো করে, মানে যে স্ক্যাল্প সেটাতে ম্যাসাজ করছি। আর এখানে একটা টিপস দিই, আমি কিন্তু যখনই হেয়ার অয়েল ম্যাসাজ করি, মানে যেদিন আমি শ্যাম্পু করি তার আগের দিন রাতে আমি হেয়ার অয়েলিং করি। আর দেখতেই পাচ্ছ, একটা ছোট্ট বোলের মধ্যে আমি হেয়ার অয়েলটা নিই, আর সেটা ডাবল বয়েলিং প্রসেসের মধ্যে দিয়ে তোমার একটুখানি গরম করে নিই। তাতে কি হয় যে রুটের মধ্যে ভালো করে, হেয়ার রুটস স্ক্যাল্পের মধ্যে ভালো করে সেটা ভেতরে যেতে পারে এবং কাজটা ভালো হয়, আমার মনে হয় সেটা। আর তারপরে দেখো, ভালো করে হেয়ার অয়েল দেওয়ার পরে এবং ভালো ম্যাসাজ করার পরে আমি আমার যে হেয়ার সেটাকে ভালো করে কম করে নিচ্ছি। আর আমি হেয়ার লেন্থে খুব একটা হেয়ার অয়েলিং করিনি, যেটুকু আমার হাতে লেগেছিল সেইটুকুই বাঁচা গোচা প্রোডাক্ট আমি দিয়ে দিয়েছি আমার হেয়ার লেন্থে আমি সেরকমভাবে অয়েলিং করি না, কারণ স্ক্যাল্পেই দরকার, হেয়ার লেন্থে খুব একটা দরকার নেই। তবে হ্যাঁ, 10 দিন অন্তর একবার আমি চাম্পি করি যখন, তখন হেয়ার লেন্থেও আমি বেশ অনেকটাই তেল দিই, হেয়ার অয়েলিং করি। আর তারপরে দেখো, এখানে আমি একটা ব্রেড বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার হেয়ারটা কতটা থিন হয়ে গিয়েছে, মানে শেষের দিকটা দেখলে বুঝতে পারবে যে কি পরিমাণ হেয়ার লস হয়েছে আর কতটা হেয়ার গ্রোথ হয়েছে, কারণ সব চুলগুলো তো একভাবে বাড়ে না, সেই কারণে। আর দেখো, এখানে এটা করার পরে আমি একটা সিম্পল বেনি করে নিয়েছি বা ব্রেড করে নিয়েছি, আর তারপরে যে হাত খোপা হয় সেই হাত খোপাটা করে নিয়েছি। আমি ঠিক হাত খোপাটা ভালো করতে পারি না, সেই কারণে আমার একটা রাবার ব্যান্ড লাগে। রাবার ব্যান্ড বলতে এটা যে নর্মাল রাবার ব্যান্ড হয় সেগুলো নয়, বুঝতেই পারছো আমি কোন রাবার ব্যান্ডের কথা বলছি। সিল্ক ক্রাঞ্চিসগুলো হলে আর একটু বেটার হয়। সরি, একটা নোটিফিকেশান চলে এলো, আমি সাইলেন্ট করতে ভুলে গেছিলাম ফোনটা। আর তারপরে হচ্ছে এটা নেক্সট মর্নিং রুটিন। আর মর্নিংয়ে আমি যখন শ্যাম্পু করি তার 1 ঘন্টা আগে এটা করি, আধ ঘন্টা আগে করলেও হবে। তো এটা দেখতেই পাচ্ছ ফ্ল্যাক্সিড, এটা খুবই অল্প দামে পাওয়া যায়, যে কোনো গ্রসারি স্টোরে বা অনলাইনেও নিতে পারো। অনলাইনে আই থিঙ্ক আরেকটু কম দামে পাবে গ্রসারি স্টোরের থেকে। আর এই যে ফ্ল্যাক্সিড, এটা আমি মোটামুটি ওই একটুখানি জলের মধ্যে 1 চামচ ফ্ল্যাক্সিড দিয়েছি, এবং সেটা যতক্ষণ না এই জেল ফর্মটা আসছে তার আগে আমি এটা বন্ধ করে দিয়েছি। আমি আশা করি টেক্সচারটা তোমাদেরকে বোঝাতে পারছি। আর তারপরে দেখো, একটা স্টেনারের মাধ্যমে আমি কিন্তু জেলটা ছেঁকে বার করে নিচ্ছি। আর বুঝতেই পারছো কতটা, এটা একটু আমার লেট হয়ে গেছে করতে। তোমরা যখন করবে, মানে করে আমি একটু রেখে দিয়েছিলাম, সেই জন্য এটা জমে গেছিলো। যাই হোক, সেই কারণে সব জেলটা আমি বার করতে পারিনি, বাট যেটুকু বার হয়েছে সেটা আমার লেন্থের জন্য যথেষ্ট, আর আমার প্রয়োজন হবে না। তারপরে এখানে দেখো, আমি 1 চামচের কাছাকাছি নিয়েছি অ্যালোভেরা জেল। আর অ্যালোভেরা জেল আমি এখানে ইউজ করেছি হচ্ছে গুড ভাইবসের। আর অ্যালোভেরা জেলটা তোমরা স্কিপ করতেও পারো, সেক্ষেত্রে ফ্ল্যাক্সিড জেলটা কিন্তু আর একটু বেশি লাগবে। আর ফ্ল্যাক্সিড জেলের সাথে তোমরা চাইলে 1 চামচ কোকোনাট অয়েলও কিন্তু মিক্স করে নিতে পারো। এখানে দেখো, ফ্ল্যাক্সিড জেলটা ভালো করে অ্যালোভেরা জেলের সাথে মিক্স করার পরে আমার কিন্তু যে ন্যাচারাল অ্যালোভেরা সেটা কিন্তু খুব একটা স্যুট করে না হেয়ারের জন্য, সেই কারণে আমি ন্যাচারালটা ইউজ করি না আমার হেয়ারে কখনো, এইটা ইউজ করি। আর গুড ভাইবসে অ্যালোভেরা জেলটা কিন্তু কোনো কালার থাকে না, হ্যাঁ হালকা একটু ফ্রেগরেন্স থাকে, বাট আমার ফ্রেগরেন্সটা খুব ভালো লাগে, সেই কারণে আমি গুড ভাইবসের অ্যালোভেরা জেলটা ইউজ করি। আর এটা আমার আজ পর্যন্ত কোনো সাইড এফেক্ট হয়নি এটা ইউজ করে। আর দেখতেই পাচ্ছ, এটা মেনলি আমি আমার হেয়ার লেন্থে ফোকাস করে ইউজ করছি ফ্ল্যাক্সিড জেল, যেটা এটা বাড়িতে বসেই তোমরা ওই স্মুথনিং,
ট্রিটমেন্ট वगैरह যেগুলো পার্লারে হয় সেগুলো কিন্তু করে নিতে পারো। আর দেখতেই পাচ্ছ তারপরে যে প্রোডাক্টটা আমার বাঁচা ছিল সেটা আমি কিন্তু আমার হেয়ার স্ক্যাল্পেও দিয়ে নিয়েছি আর একটু হালকা হাতে আবার ম্যাসাজ করে নিচ্ছি। তারপরে আমি আমার হেয়ারটা এরকম করে গুটিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য, আধা ঘন্টা থেকে 45 মিনিটস মতো। আর তারপরে আমি হেয়ার ওয়াশ করে তোমাদের কাছে আসছি। আর হেয়ার ওয়াশের জন্য আমি কোনো কন্ডিশনার वगैरह ইউজ করি না, অনলি শ্যাম্পু ইউজ করি। আর দেখতেই পাচ্ছ একবার ইউজেই আমার চুলটা কী থেকে কী হয়ে গেল, মানে বুঝতেই পারছো কতটা বেশি স্মুথ হয়ে গেছে, কতটা শাইন করছে চুলটা। আর এটা কিন্তু আমার ন্যাচারাল হেয়ার, আমি কিন্তু কোনো রকম স্ট্রেটনার ইউজ করিনি। আর আমার হেয়ার এমনিতেই অনেকটা স্ট্রেট, আমাকে স্ট্রেটনার ইউজ করতে হয় না। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো। টাটা বাই।